নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে যে রাশিটি নিয়ে কথা বলবো আগামী সপ্তাহের রাশিফল মেষ রাশি 13 জানুয়ারি 2025 থেকে 19 জানুয়ারি 2025। আগামী সপ্তাহের রাশিফল। মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি এবং এটি মঙ্গল গ্রহ দ্বারা বেষ্টিত বা প্রভাবিত বলা যেতে পারে বা অধিকতর বলতে পারি। বন্ধুরা, একটি ভালো খবর, আপনি এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো সময় উপভোগ করবেন এবং একসাথে কোথাও খেতে যাওয়ার বন্দোবস্তও করবেন। রাহু মহারাজ আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বসে থাকবে এবং ফলস্বরূপ বন্ধুরা আপনার রাশি অনুসারে আর্থিক লেনদেন কারোর সাথে করবেন না, কাউকে ধার দেবেন না এবং কারোর কাছ থেকে ধার নেবেন না। এটি আপনার পক্ষে ঠিক হবে না। এটি বিশেষ করে একটি পরামর্শ দেওয়া হলো। এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা অনেক ভালো থাকবে। আপনি উদ্যমী, প্রাণবন্ত এবং উষ্ণ আচরণ আপনার চারপাশে, বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের জন্য আনন্দদায়ক হবে। কেতুদেব আপনার চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। এই সপ্তাহে কিন্তু আপনার এই পরিস্থিতিতে আপনার শারীরিক শক্তি, মানসিক শক্তি সবটাই খুব বেড়ে থাকবে। তবে কাজের চাপে আপনার বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। এই সময় স্বাস্থ্য ভালো থাকার কারণে আপনার মন মেজাজ সবই ভালো থাকবে, শুধুমাত্র কর্মক্ষেত্র ছাড়া, যার কারণে আপনি আপনার পিতামাতার কাছ থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন। কর্মজীবনের রাশিফল বলছে, আপনি যদি পেশাদার ক্ষেত্রে সঙ্গে যুক্ত হন এবং একটি ভালো চাকরিতে কাজ করেন, তবে এই সপ্তাহটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই সপ্তাহে কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতির অনেকগুলো সুযোগ আপনার সামনে চলে আসবে। এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমেই একটি ভালো উদাহরণ স্থাপন করতে সফল হবেন। যারা এতদিন পর্যন্ত আপনাকে মূল্যহীন মনে করছিলেন, তারা কিন্তু বুঝতে পারবে। এরপরেই আপনি সেই বিদগ্ধ ছাত্রদের একজন হিসাবে গণ্য হবেন, যাদের সবাই প্রশংসা করবে এবং কথা বলতে চাইবে। তবে এই সময় আপনার অহংকারকে আপনার ভিতরে আসতে দেবেন না, প্রশ্রয় দেবেন না। অন্যথায় কিন্তু এই সাফল্যতা এবং আপনার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এটি নষ্ট হওয়ার সম্ভাবনাই রয়েছে। বন্ধুরা, একটি বিশেষ উপায়, গরিব, অনাহারী, অভাবী এদের মধ্যে মুসুরির ডাল মানে লাল মুসুরির ডালটি দান করতে পারেন। এতে আপনার মঙ্গলের অবস্থা ভালো হবে এবং আপনার নানা রকম সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে থাকবেন এবং ভালো হবে আপনার পক্ষে। মেষ রাশির জাতক এবং জাতিকারা জেদি, উদ্যমী, সাহসী এবং সুখী প্রকৃতির হন। মেষ রাশির জাতক এবং জাতিকারা নেতৃত্ব দিতে খুব পছন্দ করেন। মেষ রাশির জাতক এবং জাতিকারা শল্য চিকিৎসক, রাসায়নিক দ্রব্যের ব্যবসা ইত্যাদিতেও সাফল্য পেতে পারেন। বন্ধুরা, একটি বিশেষ দামি একটি পাথর নিতে পারেন অ্যাস্ট্রোলজিস্ট, সেটি হচ্ছে বার্মাচুনি অথবা রক্তপলা, দুটোর যে কোনো একটি আংটি নিতে পারেন। এতে আপনার বাড়িতে আপনার যদি বিবাহে বাধা থাকে, চাকরিতে অসুবিধা হয়ে থাকে, এই সব ধরনের বাধা, অন্যান্য অনেক বাধা দূর হবে। এগুলোর যে একটাই পড়বেন সেটাই কিন্তু আপনার দুর্দান্ত কাজ করবে, জীবনের সফলতার জায়গা তৈরি করে দেবে। তাই বন্ধুরা, এই রক্তপলা কিংবা বার্মাচুনি বা চুনি এটি কিনবেন এবং কোন আঙ্গুলে পরবেন। এই আংটিটি ব্রঞ্জ দিয়ে করতে পারবেন, সোনা দিয়ে করতে পারবেন, আর তামা দিয়েও করতে পারবেন। এটি আপনি ডান হাতের অনামিকা আঙ্গুলে পরবেন। এই আংটিটি রবিবার বা মঙ্গলবারও শোধন করতে পারেন। মঙ্গলবার দিনটি সবচেয়ে ভালো দিন, এদিন শোধন করে নেবেন। শোধন করবেন কিভাবে?
গোলাপ জল নেবেন, লাল চন্দন নেবেন, লাল ফুল নেবেন, লাল ফুল চটকে গোলাপ জলের মধ্যে ভিজিয়ে, চন্দনের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রাখবেন, প্রায় ঘন্টাখানিক ধরুন রেখে সকালবেলা স্নান করে 10টা-20-র মধ্যে রেডি করে 11টা-20 লাস্ট এর মধ্যে আপনাকে পড়ে নিতে হবে আপনার নামগোত্র পাঠ করে, এবং আপনি আপনার কি ইচ্ছা সেটা ঈশ্বরের কাছে বারবার বলবেন। ধূপ দীপ জ্বালাবেন, তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেখানে একটু ছেঁকে নেবেন, সেই সঙ্গে প্রদীপ সুগন্ধি ধূপকাঠিতে ছেঁকে নেবেন। নেওয়ার পরে আপনি অনামিকা মানে কনিষ্ঠ আঙ্গুলের আগের আঙ্গুলটাই হচ্ছে অনামিকা আঙ্গুল, এখানে পরে নেবেন। নিশ্চয়ই আপনি ভালো রেজাল্ট পাবেন। আর কমেন্টস করবেন বন্ধুরা, যদি ভালো লাগে যেমন কমেন্টস করবেন, সেই সঙ্গে সঙ্গে আপনাদের একটা কথা বলবো, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। সেই সঙ্গে এই পরপর ভিডিওগুলো যেমন আপনারা পাবেন, এবং আমার রঞ্জনা টেকনোলজিতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আপনাদের জন্য, যেটা আপনার দরকার খুঁজে নিন। চাকরি হচ্ছে না কেন, বিবাহ হচ্ছে না কেন, কোন কোন বাধা হতে পারে, আরও কিছু ভিডিও, চাকরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না, তার উপরে কিন্তু করে দেব, সেটি খুব দারুণ হবে, আপনারা দেখে নেবেন। নমস্কার।